সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। عن قتادة رضي الله تعالى عنه قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সাহাবী আনাস জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকি, দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত মাঝে মাঝে চুলগুলা লম্বা হতো। বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? লিম্মা। কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুলগুলো কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? এই হলো চুলের পরিমাপ। গেল মাথা, চুল। এবার আমরা চেহারা মুবারকের বর্ণনা জানব। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে আওয়াজে সুবহানাল্লাহটা পড়বেন। আগে হাদিসটা বলি, অনুবাদটা করবেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর। বলেন বলেন, ইউসুফ নবীর চেহারা সৃষ্টির অর্ধেক সুন্দর। বলেন, ইউসুফ নবী সৃষ্টির অর্ধেক সুন্দর। আমাদের নবী সৃষ্টির সেরা সুন্দর। কি সুন্দর! সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লাবিল মুকালসাব, নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, তবে একেবারে গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিসের মধ্যে আসছে। সাহাবীকে প্রশ্ন করা হলো, আওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং চন্দ্র সূর্যের মতো সুন্দর। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস। 2811 এই হাদিসটি মনে রেখে আরো 10 জনে শুনাইবেন। এখন যেটা বলবো, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। কোন রাতে? জোছনা রাতে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। চেহারা দেখি আর আকাশের চাঁদ দেখি, চেহারা দেখি আর চাঁদ দেখি। আকাশের চাঁদ আর আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার পর আমি জাবের এই সিদ্ধান্তে উপনীত হলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি ওই জ্যোৎস্না রাতের ওই চাঁদের চাইতে এই কোটি গুণ বেশি সুন্দর। অনেক সুন্দর। কিন্তু আমি বর্ণনা করতেছি, বর্ণনা বোঝানোর মতো জিনিস না। আসলে তিনি কত সুন্দর, যারা দেখছে তারা বলতে পারবে তিনি কত সুন্দর। সাহাবায়ে কেরাম তাদের মানে এইটা একটা ভালো লাগা, যে আপনাদের কি ভালো লাগে নবীজির চেহারার দিকে শুধু তাকায় থাকবো, মানে এটাই একটা ভালো লাগে। মাথায় পাখি বসে থাকবে, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা। আবু দাউদের বর্ণনা, একদিন নবী আমাদের সামনে বসা, আমরা নবীর সামনে বসা।
নবীর দিকে আমরা তাকিয়ে আছি, নবী নিচের দিকে তাকিয়ে আছি। ইয়ানকুতু বিহি ফিল আরদ, একটা লাঠি দিয়ে জমিনে আঁকা। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। কান্না আলা রুসিনা আত-তায়র, আমরা এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, মানে পাখি বসুক আর চলে যাক, আমাদের কোনো খবর থাকবে না, এমন একজনকে আমরা দেখতেছি। আল জামিউস সগীরের বর্ণনা 6475 নম্বর হাদিস। পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল সুন্দর, আমাদের নবীর চেহারা মুবারক ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। জ্যোৎস্না রাতের ব্যাপারে বললো ওইটার চেয়ে বেশি সুন্দর, পূর্ণিমার ব্যাপারে বললো ওইটা যেমন আলাদা, আমাদের নবীর চেহারা মুবারক আলাদা, অসাধারণ চেহারা। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, 2485। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। আলেম ছাড়া অন্যরা বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে, ওলামায়ে কেরাম তো জানে এটা, বলেন তো প্রিয় ভাইরা কি নাম? আব্দুল্লাহ ইবনে। তিনি নবীজির এমন এক সাহাবী যিনি আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কোন ধর্মের বড় আলেম ছিলেন? বড় আলেম, বড় পাদ্রী ছিলেন। তবে তিনি সত্য তালাশ করতেন, তিনি সত্যান্বেষী মানুষ ছিলেন। তিনি সত্য তালাশ করতে করতে এটা বুঝেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, এবং ওই নবী আসা মাত্র আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি উত্তর দেওয়া মাত্রই আমি মুসলমান হয়ে যাব। এটা তিনি প্ল্যান করে আব্দুল্লাহ ইবনে সালাম। তো তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, অপেক্ষা করতে লাগলাম মদিনার মধ্যে, কখন আল্লাহ নবী মদিনায় আসবে, অপেক্ষায় রইলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইনজাফালান নাস, দলে দলে মানুষ রওনা করলো, দলে দলে মানুষ রওনা করলো আল্লাহ নবীকে দেখার জন্য। নবীকে দেখার জন্য কি পরিমাণ মানুষ দলে দলে যাইতে পারে আপনাদেরকে শুধু এতটুকু বললে বুঝবেন। এখানে যারা মুরব্বী ওলামায়ে কেরাম আছে, হাফিজ হুজুরে যারা দেখছে, যদি হাফিজ হুজুর এই এলাকায় আইতেন কি পরিমাণ দৌড়ায় মানুষ। হাফিজ হুজুরের ওয়াজ, মানুষের কথা হলো ওনার ওয়াজ আমরা শুনতে হবে না, ওনারা খালি দেখব। হাফিজ হুজুর যদি আসলে এরকম ভিড় হয়, আল্লাহ রসুলকে দেখার জন্য আপনার রাস্তায় অলিতে গলিতে কি পরিমাণ আপনার ভিড় চলতেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনজাফালান নাস, দলে দলে মানুষ রওনা করলো আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য। আর সবাই বলতে লাগলো, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। এই মদিনার মানুষ ছাদে দাঁড়ায় যার জন্য অপেক্ষা করছিলাম, প্রতিদিন সকালবেলা যার জন্য অপেক্ষা করতাম, ছাদে উঠা যার জন্য অপেক্ষা করতাম। রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, এই স্লোগানে মুখরিত রাস্তা, দলে দলে সবাই নবীকে দেখতে যায়। এটা তিরমিজির বর্ণনা। তারিখের কিতাবে আসছে আব্দুল্লাহ ইবনে সালাম তখন খেজুর গাছের উপরে ছিলেন, নিচে তার ফুফু বৈশা রয়েছে। ফুফু ফুফু বললেন, আব্দুল্লাহ যার অপেক্ষা তুমি করতে নামতে হয়। আব্দুল্লাহ হুশ নাই, খেজুর গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নামছে। এবার আবার তিরমিজির বর্ণনায় চলে আসে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, মানুষের মধ্যে আমি গেলাম তাকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তখন কিন্তু মুসলমান হননি। তিনি বলেন, ফালাস্তাবানতু ওয়া রাসূলিল্লাহ, মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখলাম, আরফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাব, প্রথম
দেখাতেই বুঝতে পারছি এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। বলা বলি নবী মিথ্যুক, নবী গণক, নবী জাদুকর, এগুলো বলতে না। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি। তিনি বলেন, আমি যখন প্রথম দেখছি মানুষের মাঝে, অনেক দূর থেকে তাকে দেখে আমি প্রথম দেখাতেই বুঝেছি এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরপর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবী তার ঐতিহাসিক মদিনায় আইসা প্রথম ভাষণের মধ্যে তিনটি কথা বললেন। এক নম্বর, আল্লাহ নবী বললেন আমাদের আলোচনার মধ্যে একদল হওয়া উচিত যাদের নাম হবে শান্তি, যাদের কাজ হবে শুধু শান্তি, পক্ষে বিপক্ষে কিছু বলাও যাবে না, লেখাও যাবে না, কাজ শুধু শান্তির কথা বলবে। কিভাবে পক্ষ বিপক্ষকে ভেদ করা যায় এটা হলো তাদের কাজ। শান্তি পাইলে, শান্তি পাইলে কাজ হবে কি, পক্ষ বিপক্ষ কিভাবে কি করা যায়, ভেদ করা যায়। একটা দল হওয়া দরকার। দিন যত যায়, আজকে আশা দেখবেন কালকে সকালে এটা হতাশা, আবার কালকে আসা পরের দিন এটা হতাশা, এক পরিস্থিতি। এবং এই হতাশা গুলা হয় ছোট্ট ছোট্ট কারণ, বড় কোনো কারণ। প্রধান প্রধান যারা থাকে না তাদের মধ্যে দেখবেন মিল মহব্বত ভালোই থাকে। ওই যে কর্মী আছে কিছু, এই এদের কিছু উল্টা পাল্টা বক্তব্যের কারণে ওই প্রধানদের সাথে মহব্বতটা, গুরুত্বটা তৈরি হয়, মহব্বত কমে যায়। অথচ যারা প্রধান তারা দেখবেন একসাথে হলে কত মহব্বত। এতেই বোঝা যায় তাদের মহব্বতে ফাটল ধরানোর জন্য দায়ী হলো কর্মীরা, তারা কর্মীরা দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফশুস সালাম, শান্তির প্রচার করো, ওয়া আতঈমুত তাআম, অন্নহীনদেরকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন তাহাজ্জুদ, মানুষ যখন ঘুমায় তখন তোমরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও। শান্তির প্রচার করো, সালামের ব্যাপক প্রচার করো, ব্যাপক পরিমাণ সালাম দিবা। যাদের খাবার নাই অন্নহীন মানুষগুলাকে খাবারের ব্যবস্থা করে দাও। আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তোমরা তাহাজ্জুদ নামাজে দাঁড়া যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলাম, দেখার পর বুঝতে পারছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কিছু অংশ বাকি রয়ে গেছে, কপাল, চোখ, ভুরু, নাক, আপনার দাঁত, থুতু, ফু, ফুদে না বিসমিল্লাহির রহমানির রহিম, এই নবীজির ফু। এরপরে মুখে পানি নিয়া কুলি, নবীজির কুলি, এগুলা মুখের মধ্যে রয়ে গেছে। মন দিয়ে শুনুন, কপাল, কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, আল্লাহ নবীর ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। কপালের নিচে চোখের উপর যে দুই ভুরু ছিল, ভুরুগুলা কেমন? আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিদা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। আট করলে শিল্পী কত শৈল্পিক সৌন্দর্য দ্বারা দুই ভুরুকে কত সুন্দরভাবে আট করতে পারে। আমার নবীর দুই ভুরু এত সুন্দর, যেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীর সকল সৌন্দর্যতাকে ছাপিয়ে আমার নবীর দুই ভুরু আল্লাহ বসায়া দিয়েছেন। পৃথিবীর কোন সৌন্দর্য এটার কাছে টিকবে না, যত আট করুক না কেন। এই ভুরু ছিল, দুই ভুরুর মাঝখানে একটু ফাঁকা, এই যে এখানে দুই ভুরুর মাঝখানে ফাঁকা, একটা সাদা একটা মিল ছিল না, মাঝখানে ছোট্ট একটা রক ছিল। বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক। নবী যখন রাগ করতেন এই রকটা ফুলে যাইতো, রক ফুলে গেলে আমার নবীকে আরো সুন্দর লাগতো।
নবী রাগ করলেও সুন্দর, হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, খাইলেও সুন্দর, বসলে সুন্দর, দাঁড়াইলে সুন্দর, হাঁটলে সুন্দর, ঘুমাইলে সুন্দর, ঘাম সুন্দর, নবীর সব সুন্দর। রাগ করলে দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রক, এটা ফুলে যেত, চেহারা মুবারকের সৌন্দর্য আরো ফুলে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু। দুই ভুরুর মাঝখানে আপনার নাক, আর নিচে হলো চোখ। চোখগুলার বর্ণনা আগে শুনি, চোখ কেমন ছিল। আচ্ছা, নাকটা বলে ফেললাম। আকদাল ইরানি, নবীজির নাক মুবারক ছিল সামনের অংশটা সামান্য একটু হালকা উঁচা, দেখলে মনে হতো লাহু নূরুন ইয়ালু, নাকের উপরে যেন একটা আলো উদ্ভাসিত হয়। এর মানে আবার নূরের তৈরি না, বুঝতে হবে বিষয়টা কিন্তু এমন। কিসের তৈরি না সেটা ভিন্ন আলোচনা। চোখ মুবারক কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদেরকে আল্লাহ হুর দান করবে, এই হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ। সাহাবী বলেন আমার নবীর দুনিয়াতেই চোখগুলা ছিল ডাগর ডাগর। বাচ্চাদের চোখের কিনারায় কাজল লাগা, সুরমা লাগা, মাতার বাচ্চাটাকে রাস্তায় পাঠায়, দেখতে কত সুন্দর লাগে, চোখগুলা কত মায়াবী লাগে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা যখন দেখলাম, আমি মনে মনে বললাম চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানো। ওয়ালাইসা বিআসহালা, ভালো করে তাকায় দেখলে মনে হয় না না, আসলে তিনি সুরমা লাগায় নাই। সুরমা লাগানোর পর চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ দুইটা তেমন সুন্দর বানিয়েছেন। অসাধারণ মায়াবী চোখ, ডাগর ডাগর চোখ। কারো দিকে তাকাবে তো তার চোখের মায়ায় পড়তে বাধ্য হইল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক, চোখের ভিতর মণি ছিল কেমন? আদাজাল আইনাইন, মণি ছিল ঘন কালো, একদম কালো ছিল মণি। চোখের নিচে গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল ছিল সমান, গালের দাড়িগুলা ছিল কাত্তাল লিহিয়া, ঘন। গাল ছিল সমান, দাড়ি ছিল ঘন। দাঁত কেমন ছিল? মুখাল্লাজাল আসনান, সামনের দাঁতের কিছু কিছু জায়গা মাঝে মাঝে হালকা ফাঁকা, হাসি দিলে যেন মুখটা ধরে। বিউটি পার্লারে নারীরা যায় বাঁকা দাঁত, সৌন্দর্যতা বাড়ানোর জন্য তারা ফাঁকা করে। জেন্টস পার্লারে ছেলেরা দিয়ে বাঁকা দাঁত ফাঁকা করে সৌন্দর্যতা বাড়ায়। আমার নবী দাঁত গুলা আল্লাহ বানাইছে এমন সুন্দর, মানে এর মানে কিন্তু আমার যায় ফাঁকা করে না, এটা আমার যায়, এটা আমার আলাদা আলোচনা আছে যে দাঁত ফাঁকা করা যাবে কিনা। দেখবেন একটা আলাদা আলোচনায় আছে দাঁত চুল চুল এগুলা পরিবর্তন করা যাবে কিনা, ওখানে আবার আছে অভিশপ্ত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিতেন, তিরমিজির বর্ণনা 3641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। আমি আমার জীবনে আল্লাহ নবীর চাইতে এত বেশি পরিমাণ অধিক মুস্কি হাসতে আর কাউকে দেখি নাই। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে, যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিছে। এই জন্য আমার ছেলের নাম রাখছি জারির। জারির জিমরায়া জারির, মানে এমন এক সাহাবী যার দিকে নবী সবসময় মুস্কি হাসি দিয়ে থাকে। এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে এটার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দিকে যতবার জীবনে তাকাইছে একটা মুস্কি হাসি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ছোট মানুষ ছিলাম, নবীজির বিবি আম্মাজান তখন ছোট, তাকে যখন উঠায় নেয় স্বামীর ঘরে, তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন নবীজি বাসায় আসছে, আবু দাউদের ঘটনা।
বাতাসে একটা কাপড় সরে গেছে, সরে যাওয়ার পর আবার কিছু খেলনা আপনার প্রকাশ পেয়ে গেছে। আম্মাজান কিছু খেলনা বানাইছিল দেখা যায়। এই খেলনার মধ্যে একটা ছিল ঘোড়া, একটা ঘোড়া বানাইছিল আম্মাজান। ঘোড়ার আবার দুইটা ডানা আছে। ঘোড়ার কি ডানা থাকে? নবীজি দেখি কি ঘোড়ার দুই ডানা। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা এটা কি? ওইটা আমার ঘোড়া। নবীজি বললেন, ও আচ্ছা, তোমার ঘোড়ার কি আবার ডানাও আছে? আম্মাজান বললেন, আপনি কি জানেন না সুলাইমান নবীর যে ঘোড়ার ডানা ছিল, এটা আপনি জানেন না? এইটা শুইনা নবী একটা হাসি দিছে, সামনের দাঁতগুলা দেখা গেছে আম্মাজান দাঁতের দিকে। মাঝে মাঝে হাসতেন, দাঁত দেখা যায়। আমি সৌন্দর্যতা আপনাদের সামনে আগেই বলছি, পারবো না বলতে, যারা না দেখবে তারা বলতে পারবে। এক সাহাবী রাসূলের কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা। আসার পর বলে, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার বিবির সাথে এমন কিছু হয়ে গিয়েছে যা রমজান মাসে হওয়া জায়েজ নাই, রমজানে জায়েজ নাই, এমন কিছু হয়ে গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, কাফারা। কি করব? রোজা রাখো। কিছুগুলা রোজা একবার বুঝো তো, খাওয়াও মিসকিনকে, টাকা পয়সা তো কিছু সদকা করো, এই টাকা পয়সা মুশকিল, কি করা যায়? একটু পরে এক ব্যাগ খেজুর আসছে নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায়? একটু আগে কাফারা সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর এই যে আমি। নবীজি বললেন, খেজুরগুলা নাও। নেওয়ার পরে বললেন, গরিবদেরকে সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তিনি বললেন, কাকে সদকা করব? গরিবকে। কোন গরিব? তোমার চেয়ে যারা গরিব। তো বললেন, এই দুই বর্ডারের মাঝখানে আমার চেয়ে আমার পরিবারের চেয়ে গরিব। এই যে একটা হাসি দিতেন আপনারা, এটা শুই না নবী একটা হাসি দিয়েছেন। হাসি দেওয়ার কারণে নবীর সামনের দাঁত স্পষ্ট দেখা গেছে। এটা বলা উদ্দেশ্য। হাদিসটা শেষ করি, নবী সর্বশেষ বলেন, তো ঠিক আছে নাও, তুমি খাও, তোমার ঘরে খাওয়া। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত। নবীজির থুতু কেমন ছিল? থুতু সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে বিজয় হচ্ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, লাউ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবী বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, আমার আশা তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ আর তার রাসূলও তাকে ভালোবাসে। সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না, ফাবাতান নাসু ইয়াদুসুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। রাতের বেলা সাহাবীদের ঘুম নাই, প্রত্যেকের এই টেনশন, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়, না জানি কাকে দেওয়া হয়, এই টেনশনে রাতের বেলা ঘুমায় না। আমাকে না মনে হয় একজন দিদি টেনশন সবার। হাদিসের বর্ণনা শুনতে, ফাবাতান নাস ইয়াদুসুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সবার পেরেশান, রাতের বেলা কেউ ঘুমায় না, এই চিন্তা চেতনায় কাটিয়ে দিচ্ছে কাকে না জানি পতাকা দেওয়া। সকাল সবাই নবীজির কাছে আসছে, সবাই খালি নিজের প্রকাশ করে, যেই যে আমি, যে আমি। নবীজির সামনে সবাই, নবী কাউকে বলতেছে না। সবার দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বললেন, আলী কোথায়? কে কোথায়? সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াশতাকি আইনাইহি, আলীর চোখে সমস্যা, আলীর চোখে সমস্যা, এই জন্য আসে নাই। নবী বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠায় দাও, আর বলবা আমি নবী তাকে ডাকতেছি। হযরত আলীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া তাআলা। নবী হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু লাগায় দেয় আর দোয়া করে, আল্লাহ তুমি আলীর চোখ দুইটা ভালো করে দাও।
সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই আমরা আলীর চোখের দিকে তাকাইলাম, তাকায় বুঝতে পারলাম আন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন, আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেছে যেন এই দুই চোখে কোনোদিন সমস্যা হয় নাই। থুতু স্বপ্নেও যদি কারো মুখে দিয়ে দেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিলেন, নবীজির থুতু হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা খুব ভালো করেছেন। এবার আমরা জানবো নবীজির মুখের কুলি কেমন ছিল, পানি মুখে দিয়ে কুলি করা এটা কেমন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিম্মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, আল্লাহর নবী বালতি থেকে পানি পান করলেন। পানি পান করার পর পানি মুখে নিলেন, নেওয়ার পর ফামাজ্জা কুলি করলেন। ফামাজ্জা ফিদ দালবি, কুলি করে বালতির মধ্যে ফালাইলেন। বালতির মধ্যে পানি ফেলানোর পর ওই পানির সাথে বালতির পানি আর কুলির পানি একসাথে হওয়ার পর সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসক, পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। নবীজির ফু কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম সালামা ইবনুল আকওয়া। পুরোটা দরকার নেই, বাস সালামা, কি নাম? সালামা। আজকে আপনাদের এখানে এসে আমি নামলাম গাড়ি থেকে, যদি আপনারা দেখতেন আমার পায়ে বড় ধরনের কোনো আঘাত, কিন্তু আঘাত থাকার পরেও দেখতেছেন আমি নাইমা সুন্দর মঞ্চে আসতেছি, অবাক হতেন কেন? এত বড় আঘাত নিয়ে একটা মানুষ সুস্থ কিভাবে হাঁটে, এটা অবাক হওয়ারই কথা। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন, ক্ষতের চিহ্ন, কিন্তু উনি ওই আঘাত নিয়ে দিব্যি হাঁটে, দৌড়ায়, ঘোড়া চালায়, সমস্যা হয় আঘাত। ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন প্রশ্ন করলেন তাকে, মা হাযিহি, আপনার পায়ে যে এই আঘাত, এটা কিসের আঘাত জানতে চাই। হযরত সালামা জবাব দেয়, আসাবাতি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন এখানে আমার আঘাত লাগছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, নবীকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামা পায়ের মধ্যে আঘাত পেয়েছে, আল্লাহ নবীর কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আঘাতের জায়গায় 3টা ফু দিয়ে দেয়। কয়টা ফু? ফু দেওয়ার পর হযরত সালামা বলেন, ফামাশতাকাইতুহা হাত্তাল আন, যেদিন থেকে আমার আঘাতের জায়গায় নবী ফু দিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত এখনো ওই আঘাতের জায়গায় আমি কোনো ব্যথা অনুভব করি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা পিরিচ আছে, পিরিচ। একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মণি মুক্তা মুতি বসায়া দেয়, রূপার প্লেটের উপরে মণি মুক্তা মুতি বসায়া দিলেন, সৌন্দর্যতা কি পারবে না কবে? সাহাবী বলেন, কান্না উলুকাহু জিদু দুময়াতিন ফি সাফাইল ফিদ্দা, নবীজির গলা মুবারক এমন যেন আল্লাহ তাআলা রূপার একটা প্লেটের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায়া দিয়েছেন। গলা যেন একটা মণি মুক্তা মুতি একটা রূপার প্লেটের মধ্যে আল্লাহ স্থাপন করেছেন। গলার নিচে একটু কাঁধের কাছে ছোট্ট একটা মোহরের নূপুর ছিল। রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইযাতিল হামামা, সাহাবী বলেন আল্লাহ নবীর কাঁধের কাছে কবুতরের ছোট্ট ডিমের মতো একটা মোহরের নূপুর দেখলাম। আমাদের নবীর পরে যারা এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় বলে আমিও অমুক, কি বলে এরে বলবেন এটা কিছু দেখান, আল্লাহ জানে কি দেখান। মাঝে মাঝে কয় আমি নবী, মাঝে মাঝে কয় আমি আল্লাহ, আবার মাঝে মাঝে কয় আমি ঈসা, মাঝে মাঝে কয় আমি ঈসার মা মারিয়াম, মাঝে মাঝে কয় আমি আল্লাহর বিবি। এর কি নাম দিবে?
ভণ্ড নবী এই নাম দিলে তো হইলো না, সে তো শুধু নবী বলে না, এত আল্লাহ বলে। আবার যে কিছু বলবেন তার সে তো আবার বলে সেই ঈসা। এইটা যে কি নাম দেওয়া যায়, এমনি তো ভণ্ড নবী আছে, এটা একটা নাম হওয়া দরকার। কয় ঈসা, একজনই কয় আমি ঈসা, আমি মারিয়াম, আমি আল্লাহ, আমি মুহাম্মদ, এই বলে। এদের আবার বিভিন্ন জায়গায় দেখবেন অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঞ্চারামপুরের এক সহজ সরল মুসলমান তাদের অফিসের সামনে কালিমা দেখলো, দেখার পর মনে মনে কয় বাঞ্চারামপুরের উলামায়ে কেরাম খায়া দেয় আর কাম পায় না, হেগরে কয় কাফের। অথচ তাদের কালিমা কত সুন্দর, আমাদেরও তো এটাই কালিমা। অফিসের একজনকে ডাক দিয়ে বলে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আপনারা কালিমাটা লিখে রাখছেন অর্থটা বলেন। তখন অর্থ কয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাও তো ঠিক। সহজ সরল মুসলমান মনে মনে বলে, হুজুররা কয় তারা কাফের, কিন্তু তাদের কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, সবই তো ঠিক। তাহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কাফের কয় কথা। এবার আপনি তাকে বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা আমারে শোনায়া দেন। সুবহানাল্লাহ। কোন সূরা? কত নম্বর আয়াত বলেন? 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব 40 নম্বর আয়াত। এবার আপনি বলবেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাও ঠিক, অনুবাদও ঠিক। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা শোনায়া দেন। এবার আপনাকে অনুবাদ শোনাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। তাহলে রাসূলও স্বীকার করলো। এরপরে বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, এটার অনুবাদটা বলেন। তখন আপনাকে বলবে এটা একটু ব্যাখ্যা কি বলবো? সবাই বলেন কি বলবেন? আমার সাথে সবাই বলেন। বলেন ইমাম গাজালি বলেছেন খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, নবীর পরে নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। ইমাম গাজালি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই এটার অনুবাদ। এই নবীর পরে আর নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। ব্যাখ্যা করতে গেলে বুঝবা ভতার ভণ্ড কাফের, যারা তাদের সমর্থন করবে তারাও কাফের। ব্যাখ্যার সুযোগ ব্যাখ্যার সুযোগ। এবার আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। কি বলবেন? ওই ব্যক্তি আপনাকে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। সে প্রশ্ন করবে আসবে না, আপনি বলবেন হবে না। বাংলাটা বুঝেন? সে বলবে তোমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে না? আপনি বলবেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। এবার বলেন তবে, বলেন তবে আমাদের নবীর আগে একজন নবী ছিলেন, বলেন ঈসা নবী। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন, তিনি এখনো মরেন নাই। কিয়ামতের আগে তার মৃত্যুর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে আবার দুনিয়াতে আনবেন। ঈসা নবী দুনিয়াতে আসবে, বলেন তবে তিনি আমাদের নবীর আগের নবী। আমাদের নবীর পরে আর কোন নবী হয় নাই, হবেও না। কিভাবে বলবে তোমাদের নবীর পরে নবী আসবে না? আপনি বলবেন হবে না। আসবে না বলবেন হবে না। আসবে না বলবেন হবে না। যদি বলেন আসবে না বলবি ঈসা নবী তো আসবে, তখন আপনি বলবেন চাঁদু ধোকা দেওয়ার সুযোগ নাই। ঈসা নবী আমাদের নবী আগের নবী, তিনি আসলে তোমার সমস্যা। আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। যদি বলো কেউ হয়েছে বা হবে, তুমিও কাফের, তোমার গুরুও কাফের, যারা বলবে তারাও কাফের। এইগুলো মোহরে নবুয়ত। বাংলাটা মনে থাকবি নি? নবী আসবে না, না হবে না, এইটা শিখেই তো আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। তো আপনার ওই বলতে পারে ঈসা নবী বলবে ঈসা নবী আসবে, তবে আমাদের নবী আগের নবী তিনি এখনো ইন্তেকাল করেন নাই, তিনি আসবে আমাদের আগে। তোমার সমস্যা কোথায়?
বরং এটাও বলবেন যে আল্লাহ তাআলা যদি সব নবীকে আবার দুনিয়াতে নিয়ে আসে কিয়ামতের আগে কোনো সমস্যা নাই, কিন্তু মাসালা এটা আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই, হবেও না, এটাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মোহরে নবুয়ত, তিনি শেষ নবী, এখানে মোহরে নবুয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, নবীর বুকটা ছিল চওড়া। দাকিকাল মাসরুবা ওয়া ফি রিওয়ায়া তাবিলাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা আল্লাহ তাআলা কত সুন্দর করে বসায় দিয়েছেন। বুক থেকে নাভি পর্যন্ত ওই যে পশমের চিকন একটা রেখা আল্লাহ বসায় দিয়েছেন। নবীর পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান, বুক আর পেট ছিল সমান। ইয়াং যারা, তাদের পেট যেন না বাড়ে, যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে কিছুদিন পরে কাজে লাগবে। আপনি পেট বাড়লে বার আপনাদেরকে দিবেন, পেট যেন না বাড়ে। ফজর করে ঘুমাইবেন, হাঁটতে হবে, ফজর করে হাঁটবেন, ব্যায়াম করবেন, দৌড়াইবেন, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, ফজরের আগে আগে উঠা ফজর করবেন, ফজরের নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করার পর এরপরে লম্বা একটা হাঁটা দিবেন। এইভাবে হাইটা শরীরটা ফিট ঠিক রাখতে হবে, যেন কখনো জিহাদের ডাক আসলে সবার আগে যুবক করতে পারবে। আপনি যদি এত বড় পেট নিয়ে বলেন যে আমি আছি, তো আপনাদের পাহারাটা কে দিবে সেটা বলবেন। এই জন্য ফিট থাকতে হবে। সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক পেট সমান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত কেমন ছিল? শাসকাল কাফাইনি ওয়াল কাদামাইন, হাত ছিল মাংসালু, পা ছিল মাংসালু, হাত ছিল আলিয়ান, রেশম যত তুলতুলে নরম, এর চেয়ে আরো কোনো নরম যদি থাকে এটার চেয়ে নবীর হাত মুবারক ছিল আরো নরম। তরবারি ধরলে আবার শ্রেষ্ঠ বুঝায়, তরবারি ধরলে শ্রেষ্ঠ বুঝায়। পা ছিল এমন, মাশা, তিরমিজিতে আসছে 3637 নম্বর হাদিসে, মাশা, তিনি রাস্তায় হাঁটতেন, তিনি এমন ভাবে হাঁটতেন কান্নামাইন হাক্কামিন সাবাব, যেন উপর থেকে তিনি নিচে নামতেছেন, এমন ভাবে তিনি খুব সহজ সরল ভাবে তিনি চলতেন। কেউ যখন তাকে ডাক দিত পুরো বডিটা ঘুরায় বলতেন, হ্যাঁ বলেন, কি বলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত নবীর বর্ণনা। নবী কিভাবে জন্ম নিয়েছে? ও আচ্ছা, না না নবীজির জন্ম কিবারে? হাসলেন কেন? শুধু শুধু আমি এমনি হাসছি। নবীজির জন্ম সোমবারে। নবীর জন্ম কিবারে? এই যুগে যদি ঠিক না করতে পারেন আর কবে করতে? এখনই ঠিক করার, এখনই ঠিক করতে হবে, আর সুযোগ পাইছি ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন সোমবারে। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিসে আসছে, জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফীহি, জন্মগ্রহণ করছি তাই সোমবারে রোজা রাখি। বলেন তো, আমাদের নবী জন্মদিনে যে রোজা রাখতেন, এই রোজা রাখাটা কি বাৎসরিক না সাপ্তাহিক? সোমবার কি বছরে না প্রতি সপ্তাহে? তাহলে নবীজি জন্মদিনে আমল করতেন বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া না না খাইয়া? বাৎসরিক যেটা সেটা কি খাইয়া না না খাইয়া? এই জন্য আমরা বেদাতের কোন গন্ধের কাছে যাব না। আর আমরা যারা বেদাত করে এই সমস্ত মানুষগুলার কাছে যাওয়ার পর এদেরকে বুঝাবো, ভাই না, বেদাত চলবে না, ওই আগের দিন ভুলে যান, এই বেদাত আর করে এগুলা ছাড়েন, তাড়াতাড়ি সহজে ছাইরা দেন, বেদাত করে বুঝাইবেন, কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন, বুঝানোর পরে আবার বুঝাইবেন, বেদাত করা আমাদের সাথে থাকতে হইলে এই বেদাত ছাড়তে হবে, এরকম বুঝায় শোনা আনতে হবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সুরত, আমি সুরত নিয়ে আলোচনা করলাম। উস্তাদে মুহতারাম আছেন, আরো উলামায়ে কেরাম, তারা আলোচনা করবে ইনশাআল্লাহ, সিরাত নিয়ে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, বিশেষ করে আজকের আলোচনাটা মা বোনদের কাছে একটু বোঝানোর চেষ্টা করতে, এরা অনেক কিছু কল্পনা করে, এগুলা না করে নবীর এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবে।
আমার সংকলন করা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে এই আলোচনাটা পুরোটা পেয়ে যাবেন। গাড়িতে ওরা যদি নিয়ে এসে থাকে ওদের কাছ থেকেও পাবেন, নিয়ে নিতে পারেন। এখানে না পাইলে অনলাইনে ঢাকা থেকে সংগ্রহ করে নেবেন। মিম্বরের আমানত প্রথম খণ্ডে আজকের আলোচনা পুরোটা পেয়ে যাবেন। টাকা পয়সা থাকলে 6 খণ্ডই কিনে নেন, বাকি এই আলোচনাটা প্রথম খণ্ডে পাবেন। আসসালামু আলাইকুম। সাল্লাম। إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলোচনা করছে শেখুল হাদিস আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুল আলিয়া ফেনী। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উস্তাদে মুহতারম হযরত মাওলানা মুফতি শাখাত হুসাইন রাজি দামাত বরকাতুহুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। হযরত আসার পর আলোচনা করবেন ইনশাআল্লাহ হাফেজ মাওলানা মহিউদ্দিন ফারুকি, সভাপতি ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া হোমনা বাঞ্চারামপুর। মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবুল হুসাইন, খতিব আবেদ আলী জামে মসজিদ দক্ষিণ যাত্রাবাড়ি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ইনসানের জন্য যেমন রহমত, হাইওয়ান জানোয়ার তাদের জন্য তিনি রহমত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নিজেই নবী তার বংশ পরিচয় দিচ্ছেন। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাইল নবীর থেকে আল্লাহ তাআলা কেনানা গোত্র একটা আছে, বনু কিনানা, এই গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা, বনু কিনানা গোত্র থেকে কুরাইশ, যেটা আমরা সবাই আমাদের পরিচয় আছে, নাম শুনছি আমরা অনেক, এই কুরাইশকে নির্বাচন করেছেন আল্লাহ তাআলা বনু কিনানা থেকে। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ নির্বাচন করেছেন বনু হাশিম গোত্রকে। এবার আমাদের নবী বলেন ওয়াসতাফানি মিন বনি হাশিম, আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন বনু হাশিম, এই হাশিমি গোত্র থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অসংখ্য অগণিত নবী, ইসমাঈল নবীর বংশে একজনই নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামের পরিচয় দিচ্ছেন, সহিহ বুখারীর বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, নবী বলেন আমার পাঁচটি নাম আছে। আনা মুহাম্মদ, এক নম্বর আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ নামটার প্রশংসা আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই নামের প্রশংসা করা হয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আনা আহমদ, আমার নাম হলো আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আমাদের নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন, এই জন্য তিনি আহমদ। তিন নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যে মুছে দেয়, আমার নাম মাহি এই কারণে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরি শক্তি মিটিয়ে দেয়, সব কুফরিকে মিটিয়ে দেয়। চার নম্বর আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হলো হাশির। হাশির মানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকেই উঠানো হবে, এরপর আমার পরে সব মানুষগুলা সমবেত করা হবে। পাঁচ নম্বর আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী এবং আমি হলাম শ্রেষ্ঠ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই পাঁচটি নাম নবী নিজেই পরিচয় দিয়েছেন। অনেকগুলা নাম আছে, এই বিখ্যাত পাঁচটি নাম আছে। নবীজির একটি কুনিয়ত আছে, নাম আবুল কাসেম। নবুয়ত প্রকাশের আগেই নবীর একজন সন্তান হয়েছে, নবুয়ত প্রকাশের আগে। এই ছেলেটার নাম আল কাসেম। কি নাম? আল কাসেম। আল কাসেমের পিতার আরবি হলো আবুল কাসেম। সেই হিসাবে আমাদের নবীর সন্তান হলেন কাসেম, আর কাসেমের পিতা আমাদের নবী। সেই হিসাবে আমাদের নবীজিকে বলা হতো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা, দুনিয়াতে তিনি আসলেন যেই বারে, বারটা হলো সোমবার। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন? 8-9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল।
8-9 রবিউল আউয়াল বিশুদ্ধ, 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। এই ব্যাপারে গত বছর আপনাদের এখানে আমি আলোচনা করেছি, আমার পুরো মনে আছে। 8-9 রবিউল আউয়াল কেন বিশুদ্ধ এটা নিয়ে লম্বা প্রমাণ পেশ করেছিলাম, আর 12 প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না এটা নিয়েও আলোচনা করেছিলাম। এখন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন, আপনাদের মনে আছে এটা যে আলোচনা করছি? আরে কয়েকজন কয়েছে, কারণ শ্রোতা হলো এমন বর্তমানে হুজুর আমরা কি ওয়াজ মনে রাখতে যাই 1 বছর আগে, আমরা তো কালকেরটাই মনে নেই। আপনি কি 1 বছর আগে? শ্রোতা হওয়ার চেষ্টা করা, প্রকৃত শ্রোতা, কথা শুনবেন, বুঝবেন, আমল করবেন, এই শ্রোতা। ভাসমান শ্রোতা না হওয়া, হুজুর আসবে শুনলাম, একটু মজা পাইলাম, গেলাম বাড়ির বাসায়, শেষ। এইটা শিক্ষা হলো না। প্রতিটা মাহফিল, ওই মাহফিল এক একটা ক্লাসের মতো হওয়া উচিত, যেখানে গেলে মুসলমান কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, কথোপকথনে আনতে পারবে, লালন ধালন পালন করতে পারবে। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা, তার দেহটা কেমন ছিল এটা একটু মন দিয়ে শোনেন। যতটুকু পারেন মনে রেখা বিবিরে গিয়ে শুনিয়ে দিবেন, অথবা গর্ভবতী মা বোন যারা আছে তাদেরকে এই কথাগুলো বেশি বেশি শোনাবেন। এক বাক্যে যদি নবীর দেহের সৌন্দর্যতা বর্ণনা করা হয়, এক বাক্য। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেহটা দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি করা, যেন রূপা দিয়ে গঠন করা, সিগা গঠন করা হয়েছে, মিন ফিদ্দা রূপা দিয়ে। ইলমুস সিগার ছাত্ররা কই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা যেন গঠন করা হয়েছে রূপা দিয়ে। মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা শুনুন। রাসূলুল্লাহ, আমি কিন্তু একটু পরপর জিজ্ঞাসা করব, মন দিয়ে শুনুন। নবীজির মাথা মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফমার রাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল। নবীজির মাথাটা একদম ছোট ছিল না, তুলনামূলক হালকা বড়, দেখতে সুন্দর। নবীজির মাথার চুলগুলা কেমন ছিল? পাতলা নাকি ঘন? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। আল্লাহ নবীর চুলগুলো ছিল ঘন। তাহলে বলেন তো, নবীর চুল কি পাতলা না ঘন? মাথা কি ছোট না একটু বড়? নবীজির চুলগুলা কি কোকড়ানো না একবারে লম্বা? আমি কি বলছি কোকড়ানো? বললাম কোকড়ানো না লম্বা, তো বলি নাই। হাদিস বলবে, আমি তো বলবো না। হাদিস কি বলে? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القتت ولا بالسبط। নবীর চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। প্রশ্ন আসে, তাহলে কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চুলগুলো একেবারে কোঁকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। রাজিলাশ শা'রি, বরং চুলগুলো ছিল হালকা ঢেউ ফেলানো, বাতাস না থাকলেও যেন চুলগুলা হালকা ঢেউ ফেলে। তাহলে একেবারে কোঁকড়ানো না, একেবারে লম্বাও না, যেন এসব ঢেউ খেলানো চুল, হালকা বাতাসে ঢেউ খেলছে, এতটুকু বাতাস নাই। আমার নবীর চুলগুলা আল্লাহ বানাইছে। قد شمط مقدم رأسه ولحيا, সামনের কয়েকটা চুল, কয়েকটা দাড়ি পাকছে, কয়েকটা চুল আর দাড়ি পেকে গিয়েছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান, নবী যদি তেল ব্যবহার করতেন তাহলে ওই সাদা চুল দেখা যাইতো না, তেল দিলে যাইতো না। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়্যান, আর যদি চুলগুলা তেল দেওয়া না থাকতো, একটু এলোমেলো থাকতো, তাহলে ওই সাদা চুল প্রকাশ পাইতো। এই এলোমেলো আবার অসুন্দর না, নবীর চুল এলোমেলো থাকলেও সুন্দর, অগোছালোও সুন্দর, আঁচড়ানোও সুন্দর, তেল দেওয়াও সুন্দর, না দেওয়াও সুন্দর, যেমনি থাকবে এমনি সুন্দর। আমাদের চুল অগোছালো মানে অসুন্দর, তো নবীর চুল তেল দেওয়া না মানে আরেক সুন্দর, তেল দেওয়া মানে আরেক সুন্দর, আঁচড়ানো না এক সুন্দর, আঁচড়ানো আরেক সুন্দর। সেটা আপনি যেভাবে রাখবেন সেভাবে। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, সামনের চুলগুলো যদি শীতি আসতো তাহলে আল্লাহর নবী শীতি কাটতেন, অনায়াসে শীতি আসলে শীতি কাটতেন, অনায়াসে যদি শীতি আসতো শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, অনায়াসে শীতি না আসলে নবী শীতি কাটতেন না। বলেন তো, নবীজির মাথা মুবারক ছোট ছিল, চুলগুলা পাতলা, একেবারে কোঁকড়ানো, একেবারে লম্বা, বরং কিছুটা ঢেউ ফেলা। অনেকগুলা চুল পাকছে, কয়েকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল তেল দেওয়া থাকলে সাদা চুল দেখা যাইতো। এই তো, এবার চুলের পরিমাপ কতটুকু ছিল, কতটুকু লম্বা চুল রাখতেন। আগে তিনটা শব্দ আমার সাথে বলেন, বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। বলেন কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুল ওয়াফরা, কান এবং কাঁধের মাঝ পর্যন্ত লম্বা চুল লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা চুল জুম্মা। বলেন তো, কানের অর্ধেক পর্যন্ত লম্বা কি বলা হয়? ওয়াফরা। কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা কি বলা হয়? লিম্মা। কাঁধ পর্যন্ত লম্বা কি বলা হয়? জুম্মা। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি, আল্লাহ নবীর চুলগুলো ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা। দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে জানি কি বলা হয়? আমারে এটা রে এখানে দেন, এইটার উপরে দেন, এটা আমি দাঁড়াবো, আমি এটা এই চেয়ারের উপরে দেন না। কি করবো এদেরকে কবো না, এটা কমবো না, এটা কাম করবো। চ্যাপ্টা করে দেন, তাহলে ওটা যেন দেখা যায়। একটু নিচে আসো বাবা, আসেন। ওই বারান্দায় তো বসতে পারেন।
গেটে যান, কেউ একজন যাত্রা ওস্তাদকে একদম গেটে যান, ওস্তাদকে গেটে গিয়া যারা অবসর আছে তাদেরকে বসায়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযাক্কির ফাইন্নাল্যিকরা তানফাউল মুমিনিন। সালামাল্লাহু আলাইহি। আজকে 8ই ফেব্রুয়ারি 2025 মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকে শুধুই কিশোর তরুণ ও যুবকদের ইসলাহের নিয়তে আজকের এই বাংলাদেশের ইতিহাসে প্রথম সংযোজন। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়োজন যে এক তরুণ আলিমে দ্বীন, এক যুবক দেশের যুবকদের জন্য ফিকির করত তোমাদেরকে জমা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু রাখে এবং এখন থেকে যেন প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মসজিদে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় এই কর্মধারাও শুরু হয়ে যায়। যুবকদের জন্য আমরা কোনো প্রোগ্রাম হাতে দিব ইনশাআল্লাহ। অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা হাতে কলমে বলবো। দু চারটা কথা কি হাতে কলমে, এজন্য অল্প সময় তোমরা আমাকে সময় দিবা ইনশাআল্লাহ। রব্বুল আলামিন প্রথম বিষয় হলো আমাকে মানুষ বানিয়েছে। এগুলো প্রথম বিষয়। বাবা আমাকে কি বানিয়েছেন? বাবা আমাকে মানুষ বানিয়েছে। আমার জীবনের কিছু সময় চলে গেছে জন্মের আগে। জন্মের আগে আমার কিছু পর্ব, জন্মের পূর্বে এগুলো আমার 1 নাম্বার পর্ব। আমার জীবনের 1 নম্বর পর্বটা কি ছিল? জন্মের পূর্বে। 2 নাম্বার পর্ব মায়ের পেট। মায়ের এগুলো আমার জীবন কি 2 নাম্বার পর্ব। দ্বিতীয় পর্ব শিশুকাল। শিশুকাল। তৃতীয় পর্ব কিশোর। চতুর্থ পর্ব কি কিশোর। পঞ্চম পর্ব যুবক, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ। বলো তো জন্মের পূর্বে বলেন। এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? বড়। এরপরে কি? জন্মের পূর্বে আমি কোথায় ছিলাম? জন্মের পূর্বে আমি সরাসরি আল্লাহ তাআলার সামনে ছিলাম। জন্মের পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ তাআলার সামনে ছিলাম। আমি রূহের জগতে যেখানে ছিলাম ওখানে সরাসরি আমি আল্লাহ তাআলার সামনে ছিলাম। সেখানে আমি আল্লাহকে দেখতাম, আল্লাহ আমাকে দেখতেন। সেখানে আমি আল্লাহ তাআলার কি সামনে ছিলাম। সরাসরি আমি আল্লাহ তাআলার সামনে ছিলাম। এই কথা আমাদের বোধের বাইরে, টোটাল বোধের বাইরে। এরপরে আমার মায়ের পেট। এখানে কে কে মায়ের পেটে ছিলেন না? সবাই ছিলাম। বলেন মায়ের পেটে সবাই ছিলাম না? এটা আমাদের বোধের বাইরে ছিলাম, কিন্তু বোধের বাইরে। এখানেও ছিলাম বোধের বাইরে। ঠিক আছে, বোঝার বাইরে। আমার শিশুকাল হলো আমাকে যুবক বানাবার প্রস্তুতি পর্ব। বলেন আমাকে যুবক বানানোর প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্ব। আমার শিশুকাল কিশোর হলো আমাকে যুবক বানাবার কি প্রস্তুতি পর্ব। এটাকে আমার শরীরটাকে গঠন করার প্রস্তুতি কাল। এটা শিশুকাল আর কিশোর হলো
আমাকে প্রস্তুত কার, শরীর প্রস্তুত কার, শরীর এটা হলো শরীর প্রস্তুত কার। আমার শিশুকাল কিশোর আমাকে আমার গ্রোথের জন্য, এটাকে আমাকে শক্তিশালী করার জন্য, আমাকে কি শক্তিশালী করার জন্য। এরপরে হলো আমার জীবনের যুবক, এটাই হলো আমার জীবনের এই মনি গোল্ডেন টাইম। আমার জীবনের গোল্ডেন টাইম হলো এটা। আমার জীবনের সর্বোচ্চ টাইম হলো এটা। আমার জীবনের সর্বোচ্চ টাইম কোনটা? এই জীবনটাই হলো আমার, এই জীবনটাই হলো আমার, এটাই হলো আমার, এটা আমার না, শেষ। এটা আমি হিসাব কষার সময়, এটা মৌতের প্রস্তুতি নেওয়ার সময়, এটা হলো ব্যাগ গোছাবার সময়। 11 তাওয়া ব্যাগ গোছাবার সময়, বলেন 12টা ফ্লাইট 11টা কি করে? এটা জীবনের শেষ সময়, প্রস্তুতি পর্ব শেষ। এটা জীবনের একদম শেষ সময়। এটা হলো আমার হিসাব কষার সময়, এটা হলো আমার জীবনের সবকিছু রেডি করার সময়। আমার দুনিয়া, আমার আখিরাত, এই পুরোটাই আমার এই সময়। তাকরার করেন আমার জীবনের এই পর্ব বাদ, এই পর্ব বাদ, এই পর্ব বাদ, এই পর্ব বাদ। এখানে কোনো কিছু দ্বারা আমার কোনো কিছু হবে না, দুনিয়াও না আখিরাত না। এই পর্বের কোনো আয়োজন দ্বারা আমার টাকা হয় না, এই পর্বের কোনো আয়োজন দ্বারা আমার আখিরাত হয় না। আমার পর্ব হচ্ছে কোনটা? যুবক। আসলে মূলত এই দুই পর্ব মিলে এক পর্ব, এই দুই পর্ব মিলে কি পর্ব? এক পর্ব। আমার জীবনের মূল টাইম মানে প্যাসেজ অফ ইউর লাইফ, প্যাসেজ অফ ইউর লাইফ, তোমার জীবনের মূল টাইম তোমার যৌবন। তোমার জীবনের মূল টাইম কি বলা? তোমার জীবনের মূল টাইম তোমার যৌবন। এবার এই যৌবনকে আমি দুভাগে বিভক্ত করব, আমার দুনিয়া, আমার আখিরাত। এ হলো আমার যৌবনের মেহনতের দুটো পর্ব, দুটো ধাপ। দুনিয়া অর্জন করব, আখিরাত অর্জন করব। বলেন দুনিয়া অর্জন, কয়টা অর্জন করব? দুনিয়া। এবার বলেন দুনিয়া থাকবো কতদিন? এবার আখিরাতে থাকবো কতদিন? এবার দুনিয়ার জন্য মেহনত কতটুকু করবো? 60 বছর অনুযায়ী। আর আখিরাতের জন্য মেহনত কতটুকু করবো? অনন্তকাল অনুযায়ী। এটা ছিল থিওরি যে দুনিয়া 60 বছর, আচ্ছা দুনিয়া 70 বছর, আখিরাত অনন্ত। আখিরাত কি? অনন্ত। 70 থেকে দুনিয়া 70 বছর সাজাবার জন্য এই অনুপাতে দুনিয়া কামাও। আর 70 কোটি বছর, আর 70 টু দি পাওয়ার 70, একগুলো 70 আর 70,000 কোটি টু দি পাওয়ার 70,000 কোটি লাগাও। তাহলে এই হলো আমার আখিরাত, এই হলো আমার দুনিয়া। এবার বলো আমার আখিরাতের জন্য সময় কি পরিমাণ দেওয়া উচিত? বলো দুনিয়া কত বছর? 70 বছর। তাহলে দুনিয়ার জন্য দিতে হবে আমাকে কত বছর সে অনুযায়ী। আর আখিরাত কত বছর? কত বছর? অনন্তকাল। তাহলে এর জন্য সময় দিতে হবে কত বছর? সে অনুযায়ী। বলো লেকিন রব্বুল আলামিন আমাকে বড় ভালোবেসে, আমাকে বড় ইহসান করে আমাকে বলে দিয়েছে যাও তুমি দুনিয়ার 70 বছরের জন্য পুরো 70 বছরে দিয়ে দাও, যাও। আর আমার আখিরাতের 70 টু দি পাওয়ার 70 এর জন্য, 70 কোটি টু দি পাওয়ার 70 এর জন্য যাও সমান সমান ঈমান, নামাজ, রোজা, ওটা পরে যাকাত আর হজ পরে। ঈমানটা হলো 24 ঘন্টার আমল, নামাজটা হলো 5 বার, রোজা হলো বছরে 1 মাস। এর দূর করার পরে বাকি আখিরাত বাঁচাবার জন্য সমস্ত নিষিদ্ধগুলো ছেড়ে দাও, নিষিদ্ধগুলো ছেড়ে দাও।
বাস শেষ, জীবন শেষ। সুবহানাল্লাহ। বলো কি বলছি বলো। ঈমান, নামাজ, রোজা। এই মুহূর্তে আমার কাজ কি? ঈমান। আর কোনো কাজ নাই। 4:30 আমার কাজ কি? ঈমান, নামাজ। আর কোনো কাজ নাই। এরপরে রমজান মাসে আমার কাজ কি? আসলে কি আমার আখিরাতের জন্য বেশি কষ্ট দিছে না অল্প? দুনিয়ার জন্য বেশি চাপ দিছে না আখিরাতের জন্য বেশি চাপ দিছে? দুনিয়ার জন্য ছাড় দিছে বেশি, আখিরাতের জন্য জিম্মাদারি দিছে অল্প। দুনিয়ার জন্য কি বেশি, আখিরাতের জন্য কি দুনিয়াতে সময় দিতে বলছে বেশি আর পুরস্কার দিবে অল্প। এবার আখিরাতের জন্য সময় দিতেছে বলছে কম, পুরস্কার দিবে বেশি। আমি কি বুঝাতে পারছি? আপনি এতক্ষণ ছিলেন না, আমি এদের কাছ থেকে সবক নেব, আপনি শুনেন। আমার জীবনে মৌতের আগে সময় কত বছর ছিল? মৌতের জন্মের আগে কত বছর ছিল? অনন্ত এক জিন্দেগি ছিল মোর জন্মের আগে, সেটা হিসাব নাই, শেষ। 2 নাম্বার মায়ের পেট ছিলাম তো বলেন হিসাব নাই। 3 নাম্বার শিশুকাল, বলেন হিসাব নাই। 4 নাম্বার কিশোর, বলেন কি নাই? হিসাব নাই। 5 নাম্বার কি? যৌবন। এই যৌবনে আমার জীবনের কি প্যাসেজ অফ ইউর হায়াত, ইউর টাইম। তোমার জীবনের এই মুহূর্তটাই, এই অংশটাই হলো তোমার জীবন। তাহলে যৌবন এটাই আমার জীবন, বলেন যৌবন এটাই আমার জীবন। দেখো তোমরা সবাই কথাটা বারবার, আমরা সবাই এটা জানি, কাল 3 প্রকার: প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। আচ্ছা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। বুঝেনি? জি। এবার দেখো ফার্স্টে এফ দিয়ে দাও, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। বুঝেনি আমরা? দেখো, এটা হলো অতীত, এটা হলো বর্তমান, এটা হলো ভবিষ্যৎ, ঠিক আছে না? এখন দেখো অতীত, পাস্ট ইজ পাস্ট, শেষ, হিসাব ফিউচার নিশ্চয়তা নেই। এবার বলো তোমার জীবন কোনটা? কি বলছে বলেন? অতীত আর ভবিষ্যৎ নিশ্চয়তা। 5 জুলাই আগে কত যুবক গেছে? ভবিষ্যতের কি নাই? এবার তুমি আর আমি বলো আমার জীবন কোনটা? এবার দেখো, এটা হলো একটা লেখা। কি লেখা? এই লেখাটা আমি কোন থেকে শুরু করছি? এটাকে বলে জাররা অথবা নুক্তা, আর বাংলাতে কি বলবে? অণু। বলো কি বলছি বলো। জাররা, নুক্তা অথবা অণু। জাররা, নুক্তা, অণু। এই জাররার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নাই। কি বলছি বলো। জাররার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। জাররার প্রস্থ কতদূর, গভীরতা কতদূর, দৈর্ঘ্য কতদূর? এবার বর্তমানটা হলো জাররা। কি বলছি বলো। বর্তমান কি? জাররা। বর্তমান টাইমটা কতদূর? হ্যাঁ দেখো, আকাল্লা মিন তারফাত আইন, এই চোখের পলকের চেয়ে ছোট হলো জাররা। আপনি জোয়ারের মধ্যে হরেন না, আপনি ওয়াজ শুনলেন না, কিনলেন ভাত খাইছে না। আচ্ছা মা, কি বলছি বলেন। বলো বর্তমান কি? আপনার অতীত কত বছর? বয়স যা কর না 28। আপনার অতীত 28 বছর শেষ। এবার বলেন ভবিষ্যৎ কত বছর? এবার বলেন বর্তমান কত দূর? সবাই বলো
জাররার বাংলা কি? এবার বলো তো দেখি, অণুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, অণু কদ্দূর? ছোট। ছোট না বড়? তাহলে বর্তমান সময় তোমার জীবনের লাইফ কোনটা? মোট তোমার লাইফ কোনটা? অতীত, ভবিষ্যৎ, এবার লাইফ কোনটা? বর্তমান। এবার বর্তমান কদ্দূর? বর্তমানের মেয়াদ কাল। মেয়াদ কাল, মেয়াদ কাল বলো, বর্তমানের মেয়াদ কাল। পিন পয়েন্ট দেখো, দেখো দেখো, এটা কি? পিন পয়েন্ট। বলেন, পিন পয়েন্ট হলো কি? বর্তমান। বলো, আমার বর্তমান কদ্দূর? পিন পয়েন্ট হলো আমার কি? আমার বর্তমান বয়স, বর্তমানটা কদ্দূর? পিন পয়েন্ট। এবার বলো, অতীত, ভবিষ্যৎ, বর্তমান, পিন পয়েন্ট। পিন বর্তমান যদি পিন পয়েন্ট হয়, এই জন্যই কালেমায়ে তয়্যিবা এত সংক্ষিপ্ত। কালেমায়ে তয়্যিবা ছোট না বড়? কেন? যদি কালেমায়ে তয়্যিবা সূরা বাকারার মতো হতো, শুরু করার আগে আগে যদি মওত এসে যেত, কালেমায়ে তয়্যিবা শেষ হতো না। হ্যাঁ, অনেকে আর নসিব হতো না। এই জন্য কালেমায়ে তয়্যিবা এত ছোট কেন বলো? বর্তমান সময় যে কি? কম কম, অল্প অল্প। পিন পয়েন্ট মানে কি? নোক্তার ইংরেজি পিন পয়েন্ট। নোক্তার জাররার ইংরেজি কি? পিন পয়েন্ট। আলফিরের দাগ ডগা। এটা কি? পিন পয়েন্ট। এটা কদ্দূর? এবার বলো, এই জন্যই এটা কালেমায়ে তয়্যিবা এত ছোট। ফজর নামাজ 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, শুধু এই জন্য। কোন জন্য? হ্যাঁ, বর্তমান সময় যদি কম, যদি নামাজ একসাথে 40 রাকাত দিত, সে তাকবীরটা দিয়ে শুরু করতো, মালাকুল মউত এসে করতে চলেন, হায়াত শেষ। এই জন্য 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত। সুবহানাল্লাহ বল। এবার বলো তো দেখি, আমার ঘরে নামাজ কি? আমার ঘরে বেশি কিছু চাপানো হয়েছে না অল্প? হ্যাঁ, লেকিন জীবন কদ্দূর আমরা আগে বলছি, অনন্ত। জীবন কদ্দূর? অনন্তকাল। এবার তুমি বলো, তোমার 70 বছরের দুনিয়া সাজাবার জন্য তুমি দিলে কত টাইম? আর তোমার কোটি কোটি বছর জীবনের সাজাবার জন্য তোমাকে রব তোমার উপরে চাপালো কত টাইম? তাহলে আমাকে দুনিয়া সাজাবার জন্য সুযোগ দিছে 24 ঘন্টা। দুনিয়া সাজাবার জন্য সুযোগ দিছে কত ঘন্টা? 24 ঘন্টা। আর আখিরাত সাজাবার জন্য চাপিয়ে দিয়েছে আমার উপরে অল্প 50 মিনিট। আচ্ছা, 60 মিনিট। আখিরাতের কোটি কোটি বছর সাজাবার জন্য আমার উপরে চাপানো হয়েছে 60 মিনিট। আর দুনিয়ার 70 বছর সাজাবার জন্য আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে। দুনিয়া যা সাজাবার জন্য কি করছে? দিয়েছে। আর আখিরাত সাজাবার জন্য চাপ দিয়েছে। চাপ দিয়েছে কত? 1 ঘন্টা। আর দুনিয়ার জন্য দিয়ে দিয়েছে কত? এবার তুমি বলো, তোমার দুনিয়ার জন্য তুমি কি কি করেছো, আর তোমার আখিরাতের জন্য তুমি কি কি করেছো? তুমি নওজোয়ান, তোমাকে দুটোই করতে হবে। তোমার দুনিয়া সাজাবার জন্য কিছু করতে হবে, তোমাকে আখিরাত সাজাবার জন্য কিছু করতে হবে। আর না তুমি বলো, আপনার আগের অঙ্ক আমি মানি না। জন্মের আগে যদি তুমি থেকে থাকো, তাহলে জন্মের পরেও তুমি থাকবা। জন্মের আগেরটা যদি কোরআন মতে সত্য হয়, তাহলে জন্মের পরেরটাও সত্য। মায়ের পেট যদি কোরআন মতে সত্য হয়, তোমার শিশুকাল যদি কোরআন মতে সত্য হয়, খালাকনাকুম মিন দুফিন, আমি তোমাকে দুর্বল করে বানিয়েছি, এটা সত্য। সুম্মা জাআলনা মিন বাদি দুফিন কুওয়াতান, এরপরে আমি তোমাকে দুর্বল করার পরে আমি তোমাকে সবল করেছি, এটাও সত্য। সুম্মা জাআলনাকুম মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, তোমার জওয়ানির পরে আবার তোমাকে পড়োয়ার বুড়ো বানাবো, এটাও কি সত্য? এবার জিজ্ঞেস করবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাকে 20 বছর দেই নাই যেই সময়ে তুমি রেডি হয়ে আসতে পারতা?
আমি কি বুঝাইতে পারছি? এবার বলো তোমার হাতে তুমি কি করবা? এবার তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ বলো 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 বলো। অতীত বর্তমান ভবিষ্যৎ। এবার বলো তোমার হায়াত কোনটা? এটা এটা। এবার বলো বর্তমানকে কয় ভাগে ভাগ করবা? 2 ভাগে। দুনিয়া আখিরাত। বলো দুনিয়ার জন্য 24 ঘন্টা থেকে 23 ঘন্টা দিয়ে দাও, আখিরাতের জন্য 1 ঘন্টা দিয়ে দাও। চল কি বলছি বলো। এবার তুমি আমারে বুঝাও, ছবি দেখা দ্বারা তোমার কি কি আসবে আমারে বুঝাও। আমাকে বুঝাতে হবে দুনিয়া আসতে হবে না আখিরাত আসতে হবে? তোমার মোবাইলে ছবি দেখার দ্বারা তোমার কি কি আসবে এটা আমারে বুঝাও। হ্যাঁ, তোমার মোবাইলে গেমস খেলার দ্বারা তোমার কি কি আসবে আমাকে বুঝাও। তাহলে আমার আজকে থেকে সিদ্ধান্ত হবে 2টা। ওই কাজ করব যে কাজ আমার দুনিয়া আসবে, অথবা ওই কাজ করব যে কাজ আমার আখিরাত আসবে। আর মুসলমান যখন আখিরাতের কাজগুলো ঠিক রাখে তার দুনিয়ার সমস্ত কাজ আখিরাত হয়ে যায়। কি যদি এদেরকে এখন এই 4 জন বসায় আমার এই কথাগুলো তাক করতে দিতে পারতাম? শুরু থেকে আবার শুরু করো। আমার জন্মের পূর্বে, আমার মায়ের পেট, আমার শিশুকাল, আমার কিশোর, এগুলো ধর্তব্য নয়। এবার আমার সামনে কি? যুবক। সামনে কি? বৃদ্ধ। বৃদ্ধকাল কি? প্রস্তুতি পর্ব, ব্যাগ গোছানোর টাইম। এই ব্যাগ গোছায়, আখেরি সময় ব্যাগ গোছায় না কেনাকাটা করে। শেষ টাইমে আগে আইনে রাখছে, এগুলো এখন গোছা। জুতা কিনছে আগে, মোজা কিনছে আগে, বেল কিনছে আগে, ব্রাশ কিনছে আগে। এখন 11টা বাজে, 12টার ফ্লাইট। 11টা বাজে পরে এখন কি করে? কিনে না গোছা। তাহলে বলো বার্ধক্য কি? এবার কিনবো। বুঝে গেছো তো? মাশাআল্লাহ। কিনবো কখন? যুবক অবস্থা। এবার বলো আমার বর্তমান, আমি এখন আছি যৌবনে। আমি এখন আছি কি? যৌবনে। আমার যৌবনে আমার কাজ 2টা। যৌবনে আমার কাজ 2টা। আমার দুনিয়া অর্জন, আমার আখিরাত অর্জন। বলো আবার বলো। তাহলে ছবি দেখা কোনটার মধ্যে পড়ে? প্রেম করা কোনটার মধ্যে পড়ে? বিড়ি খাওয়া কোনটার মধ্যে পড়ে? বুঝতে পারলাম না তো। শুধু শুধু আড্ডা দেওয়া কোনটার মধ্যে পড়ে? এটা দ্বারা তোমার দুনিয়া কি কি আসবে? এটা দ্বারা তোমার আখিরাত কি কি আসবে? তাইলে দুনিয়া সাজাবো আমি কে যেটা দিয়ে, সেটা নাম হলো কর্ম। আখিরাত সাজাবো যেটা দিয়ে, এটা নাম হলো ধর্ম। আমার জীবনের সম্পূর্ণ হবে কর্ম যোগ ধর্ম ইকুয়াল টু দুনিয়া আখিরাত। বলেন কি বলছি বলেন। এখন কর্মের মধ্যে তোমার পড়া, তোমার পড়ানো, তোমার ব্যবসা, তোমার চাকরি, সব তোমার দুনিয়া, সব তোমার কর্ম। আর আখিরাতের মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। বাস। এবার বলো তোমার দুনিয়া তুমি কি কি দিয়ে কামাইবা? কর্মকে কি করবা? তোমার জীবনে যা দরকার। তুমি রিক্সা চালাবা, কর্ম। ট্রেন চালাবা, কর্ম। বেবি চালাবা, কর্ম। খেলা চালাবা, কর্ম। বাড়ি চালাবা, কর্ম। কর্ম। কেরানিগিরি করবা, কর্ম। দোকানদারি করবা, কর্ম। পরোটা বানাইবা, কর্ম। জুতো সেলাই করবা, কর্ম। চাকাতে হাওয়া দিবা, কর্ম। বললির উপরে উঠে কাজ করবা,
কর্ম, বিদ্যুতের কাজ করিবা কর্ম, গ্যাসের কাজ করিবা কর্ম, বাসের কাজ করিবা কর্ম, ক্ষেতের কাজ করিবা কর্ম। তাহলে তোমার কর্ম দিয়া তোমার দুনিয়া সাজবে, আর তোমার আখিরাত দিয়া তোমার ধর্ম দিয়া তোমার আখিরাত সাজবে। হ্যাঁ, আর যার কর্ম হলো এরকম সব মসজিদ এই ঘড়ি 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 ঘড়ি। দেখো কর্ম নাই, কর্ম নাই, এটা শুধু পুরো কর্ম করে না, এটা হলো ছাগল, এটা হলো ছাগল, কোনো কর্ম নাই। আসলে মানে ছাগল, ছাগল, ছাগলে কি কি কাজ করে? কোনো কর্ম না, ছাগলের 3 কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে কয় কাজ করে বলো? কি কি করে? আর ধর্ম নাই, ধর্ম নাই, এটা হলো হিন্দু, ইহুদি, নাসারা, বৌদ্ধ, কিছু নাই, কিছু নাই। এখন তুমি কি ছাগল না মানুষ? তুমি কি হিন্দু না ইহুদি না মুসলমান? তোমার কটা লাগবে কম? কি কি লাগবে? কর্ম লাগবে কেন? দুনিয়ার জন্য। ধর্ম লাগবে কেন? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? কর্মহীন ধর্ম দরকার নাই, ধর্মহীন কর্ম দরকার নাই। বলো কি বলছি বলো। হিন্দুদের পাদ্রীগুলো ধর্ম আছে, কর্ম নাই, ওরা ধর্মের কাম করে, কিন্তু এই ধর্ম গ্রহণযোগ্য নয়, কিন্তু আছে, করে, কিন্তু কি নাই? আমাদের 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 কটা জীবন, জীবন জীবন কি করতে হবে এখন? তাহলে শিশুকাল কর্মধর্ম, কিশোরকাল কর্মধর্ম, বুড়াকাল কর্মধর্ম, তাহলে কোন কাল? কি কি কর্মধর্ম? কর্ম দিয়া কি হবে? আর আখিরাত দিয়া কি হবে? এবার সিদ্ধান্ত নেওয়া তোমার জিম্মাদারি। কি বলছি বলো। কি কি করবো আমরা বলো? কর্ম, হ্যাঁ, কর্ম, কর্ম যোগ ধর্ম ইকুয়াল টু দুনিয়া আজ ও আখিরাত। এবার দুনিয়াবাসীকে দেখা দাও, বলো একটা লাঠি দিতেন ভালো হতো, ব্যাগ বলো। কর্ম, ধর্ম, কর্ম দিয়ে আর ধর্ম দিয়ে। এবার কর্মহীন ধর্ম, কর্মহীন ধর্ম ছাগল, আর ধর্মহীন কর্ম ভিতরে বেঈমান। আমরা কি বেঈমান? আমরা কি ছাগল? আমরা কিটা কিটা? মানুষ এবং মুমিন। বলো আমাদের জীবনের সিদ্ধান্ত কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই জন্য তোমাদেরকে আমরা আনাইছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যে আবার কখনো আনে ইনশাআল্লাহ, সামনে আর এক সামনের পর্ব হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি কি সিদ্ধান্ত নিয়ে উঠবো? এবার আরো সহজ করে দিলে বলো কাজ, নামাজ, আবার বলো, আবার বলো, শুধু কাজ, শুধু নামাজ। আমার জীবন কি হবে? কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। আর রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা, কাজ, নামাজ, রোজা, কাজ, নামাজ, রোজা। মূলত সে এখন ছবি দেখে কেন? তার হাতে কাজ নাই, এই জন্য ছবি দেখে। সে ছবি দেখতেছে না কেন? তার হাতে কি নাই বলেন? সে গান শুনে কেন? সে আড্ডা দেয় কেন? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে, আমি কাজও করব, আমি নামাজও করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি কি আমার ধারণাকে আপনাদের সামনে খুলতে পারছি? আমার জীবনের মূল টাইম কোনটা?
যৌবন। যৌবনে আমার মূল কাজ কি? এখন আমার যৌবনের মেয়াদ কাল কতদূর? পিন পয়েন্ট কি কি কি? আচ্ছা, 1 লক্ষ বছরের মোকাবেলা আমার 70 বছর কত বছর হবে? কত ভাগের 1 ভাগ? 10 লক্ষ বছরের মোকাবেলা আমার 70 বছর কত ভাগের 1 ভাগ? আচ্ছা, 10,000 কোটি বছরের মোকাবেলা আমার 70 বছর কত ভাগের 1 ভাগ? পিন পয়েন্ট যেটা বলছি আমরা, এটাও হবে না। কি বলছি বলেন? এটাও হবে না। তাহলে আমার জীবনের এই পিন পয়েন্টকে যদি আমি ধরে রাখতে পারি, আমার বাকি দুনিয়ার লাইফ এটাও সুন্দর হবে, আমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত এটাও সুন্দর হবে। তাহলে আমার অতীতের যে পাঠগুলো আমরা শুনলাম, ঠিক আমার সামনের জীবনেরও পাঠ আছে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত। বলেন। এখন এই সবগুলো নির্ভর করে আমার ওই পিন পয়েন্টকে দামি বানাবার উপরে। হ্যাঁ, আর ওই পিন পয়েন্ট দামি হবে আমার দুটো দিয়ে, কর্ম, ধর্ম। এবার ধর্ম কি কি এটা আমরা আবার বুঝবো পরে। কর্ম কি কি এটা আমার আর নতুন করে তোমাদেরকে বোঝাতে হবে না। কি বলছি? কর্ম বোঝাবার লাগে আমাদের ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট না। কর্ম উনি কি? উনি শুধু কেউ শ্রমিক হয়ে কেউ জন্মগ্রহণ করে না, সবাই উদ্যোক্তা হবেন। তো সবাই যদি উদ্যোক্তা হয় তো কারখানা চলবো কি দিয়ে? আমার বুঝে ধরে না, বুঝুন না? সবাই উদ্যোক্তা হবেন, সবাই শিল্পপতি হবেন, কেউ শ্রমিক হবেন না, কেউ শিল্পপতি হবেন। যদি সবাই শিল্পপতি হয় তো এই দেশে এই কারখানা চলবে কি দিয়ে? এটা আমার বুঝে ধরে না। কি এটা ইসলামী দর্শনের খেলাফ, ইসলামী দর্শনের বিপরীত। ইসলামী দর্শন হলো নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি বন্টন করেছি তোমাদের মধ্যে রিজিকের চয়েস, আমি বন্টন করেছি। একজন বল্লির মাথায় উঠবে কেন? যদি বল্লির মাথায় না উঠে ডক্টর ইউনূসের মাথায় কিন্তু ফ্যান চলবে না। কথা মনে হয় বুঝেন না? আরেকজন ডুবুরি হবে কেন? সাগরের তলদেশে যাবে কেন? যদি সাগরের তলদেশে না যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর এখানে কি হীরা ভাসবে না? তাহলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা, রিজিক আমি ব্যবস্থা করেছি, রিজিকের চয়েস আমি ঢেলে দিয়েছি। কে কোনটা করবে এটা আমি ঠিক করে দিয়েছি। কেউ উদ্যোক্তা হবা, কেউ ওখানে ম্যানেজার হবা, কেউ ওখানে চেয়ারম্যান হবা, কেউ ওখানে ড্রাইভার হবা, কেউ ওখানে পলিসি মেকার হবা, কেউ ওখানে ডিজাইনার হবা। না সব উদ্যোক্তা হবে? তাহলে সব উদ্যোক্তা হবে এই থিওরি ঠিক না। এই থিওরি সমাজতন্ত্রের থিওরি। এই থিওরি কোন তন্ত্রের থিওরি? সমাজতন্ত্র। এটা পৌঁছে গেছে, এটা পৌঁছে গেছে, এটা পুরো ব্যাকডেট। এটা কি পৃথিবীর যে ইজমে উঠে ওটা কয়দিন পরে পৌঁছে যায়, কয়দিন পরে ব্যাকডেট হয়ে যায়। আর ইসলাম ছিল চির উন্নত, ইসলাম আছে, ইসলাম থাকবে। কারণ ইসলাম যিনি রচনা করেছেন, যিনি দিয়েছেন, তিনি আহকামুল হাকিমিন। তিনি অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন। এই জন্য ইসলাম চির উন্নত, চির সুন্দর, চির যৌবন। আমি বুঝাতে পারছি? তাহলে বলো তো আমরা আজকে কি সিদ্ধান্ত নিয়ে আমরা ঘরে যাব? এখন গিয়ে তুমি পড়তে বসবা, যেমন আসর থেকে মাগরিব তুমি ঘুরবা, মাগরিব থেকে আসো তুমি মাগরিব পড়বা, মাগরিব থেকে আসো তুমি পড়ার টেবিলে থাকবা। কোথায়? পড়ার টেবিলে থাকবা। আবার এশা পড়বা, এশা পড়ে তুমি পড়ার টেবিলে থাকবা, সময় মতো ঘুমিয়ে যাবা, আবার উঠবা, ফজর পড়বা, এবার তুমি আবার পড়তে বসবা। এটা হলো তোমার আজকের ডিউটি। এর মধ্যে তুমি যেই পরিমাণ পড়বা, যেই পরিমাণ নামাজ পড়া, নামাজ, এটা দিয়েই তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। পৃথিবীর আর কোন থিওরি তোমার দুনিয়া আখিরাত সুন্দর করতে পারবে না। কি বলছি বলো? তুমি নামাজ ঠিক রেখে তোমার অঙ্ক করা, এটা তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ইংরেজি পড়া, তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ব্যাকরণ পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে গ্রামার পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে মাটি কাটা, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা রিক্সা চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা সিএনজি চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা কাঠমিস্ত্রি হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা কি বলে রাজমিস্ত্রি হওয়া,
দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ড্রাইভিং হওয়া দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ডাক্তার, নামাজ ঠিক রেখে ইঞ্জিনিয়ার, নামাজ ঠিক রেখে প্রফেসর, নামাজ ঠিক রেখে দুনিয়া, নামাজ ঠিক রেখে আখিরাত। পারছি আমি বুঝাতে পারছি? বলে আমার জীবনের থিওরি দুনিয়া আখিরাত, স্বপ্ন দুনিয়া আখিরাত। বলো ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না। এর অর্থ শুধু দুনিয়া। এই ভুলে যেও না, আমাকেও ভুলে যেও না। কখন বলে? অন্যদেরকে তো মনে রাখবা, আমাকেও ভুলবা না। আরে বলে না আমাকেও ভুলে যেও না, এর অর্থ কি? না আর কারোর মনে রাখো না, শুধু আমারে মনে রাখো। তাহলে দুনিয়া ভুলে যেও না অর্থ কি? আরে তুমি আখিরাতের জন্য এতটা পাগল হয়ে যেও না যে দুনিয়াটা ভুলে যাবা। এতটা পাগল হয়ে যেও না, আখিরাত ধরবা। তবে শোনো, দুনিয়াটাকেও ভুলে যেও না। বলো যে আমরা যদি দুনিয়া ভুলতাম না, এই ওয়াজকে আমনে করতে হইব আম করে কি? আমরা কি দুনিয়া ভুলছি? বলে এই ওয়াজ আর আমাদেরকে নতুন করে করতে হবে না। তা আমরা গেলে ওটার সাথে এটা জুড়ে দেই, আখিরাতেই ধরো, দুনিয়াও ভুলে যেও না। কি বলছি? আচ্ছা এই যারা চার দোকানে এমনি ব্যাট খায় বয়ে যায়, হ্যাঁ, তুমি আমারে বলো এর দুনিয়া কদ্দুর আছে, আখিরাত কদ্দুর আছে? আচ্ছা রাস্তার পাশে ফুলের গোড়াতে বসে বসে মোবাইলে জিন্দেগি দিতেছে, এর দুনিয়া কদ্দুর, আখিরাত কদ্দুর? আমরা চাই তোমাদের দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। কি চাই বলো? আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে কি কি দিয়া? শুধু কর্ম করে কে? ছাগলে বলে কর্ম করে। এইটা নিয়ে পড়াইছি এতক্ষণ ধরে। হ্যাঁ বলো, শুধু কি করে? শুধু কর্ম করে। আর ছাগলে কি করে? শুধু খায়। আমি ছাগল না মানুষ? এবার আমি কি ইহুদি না মুমিন? হ্যাঁ, সবার সবক মুখস্থ হয়েছে? ওই যে মৌলানার ইসলামী মজলিস না হলে আমি কিভাবে বলতে পারতাম? হ্যাঁ, এ তোমরা যদি আবার আনে আসবা তো ইনশাআল্লাহ। এক একজন কয়জন করে নিয়ে আসবা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কর্ম ধর্ম, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। এই জন্য করতে হবে কয়টা? কি কি? এবার ধর্ম কি এটা একসময় আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও বেশি সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলেই বলে